আমার কিন্তু কোনো বাড়ি নাই, এবং আমার রিটায়ারমেন্টের পরে আল্লাহ যদি কপালে লিখে রাখে একটা ফ্ল্যাট হতে পারে, জায়গা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রাজশাহী বোর্ডে আপনি জিজ্ঞেস করবেন, আমাদের 500 কর্মচারী আমার আন্ডারে চাকরি করে, আমার উপরে একমাত্র চেয়ারম্যান আছে, টোটাল হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন আমি, আমার কিন্তু কোনো বাড়ি নাই। এই গ্রামের ছেলে আমি। আমার গ্রামের বাড়ি পানলা কেল্লাপাড়া। আপনারা দেখবেন আমার পারিবারিক গোরস্থান। টাকা পয়সা পাইলেই আমি এসে গোরস্থান, মসজিদ, মাদ্রাসা করি, কারণ ওইটাই আমার ঠিকানা। আমি আজকে স্মৃতিচারণ এই কারণে করছি, আমার বাবা রানীনগর স্কুলের ছাত্র ছিল। আব্বা এখান থেকে 1949 সালে ম্যাট্রিক পাস করে রেলওয়েতে জয়েন করেছে 1953 সালে। আমি 9 ভাই বোন। আমি এখানে আমার এক খালাতো ভাইকে দেখলাম, নিজের খালাতো ভাই। জিজ্ঞেস করলাম, তুই এখানে? বলছে, ভাই আমি এখানে বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি এই এলাকায়। আমি বললাম, জীবনের প্রথম এই এলাকায় আসলাম। আমি রাজশাহী থেকে 10টা 38 মিনিট পর্যন্ত আমি অফিস করেছি। আমার বন্ধু আমার চেম্বারে বসে আছে, দোস্ত কোথায়? আমি বললাম, আমি রাউন্ড দিচ্ছি। আমার অফিসাররা ঠিকমতো আসছে কিনা, যে কয়জন আসেনি প্রত্যেককে ফোন দিয়েছে, আপনি কেন আসেননি, 9:45 বাজে কেন আসেননি? আমি কিন্তু আজকে 9টায় চলে গেছি অফিসে, এবং আমি কিন্তু সান্তাহার থেকে কালকেই গাড়ি নিয়ে চলে গেছি। এবং আমি কিন্তু দেখেন আমার সরকারি গাড়ি আছে, আমি কিন্তু আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছি, এবং আমার প্রোগ্রাম কিন্তু সরকারি, কিন্তু আমার গাড়িতে অনেক তেল লাগে, 1 লিটারে 3 কিলোমিটার যায়। আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে আসছি। আপনাদের টানে, আপনাদের ভালোবাসায়, আপনাদেরকে এইরকম একটা অবস্থায়, আমি সকালবেলা কিছু খাইনি, হলো আমার ওয়াইফ অসুস্থ, খুবই অসুস্থ, হসপিটালাইজড, সে বাসায় নাই। আমার বাড়ি চা বাগানে, চা বাগান থেকে এই জায়গায় আমি আসতে পারি না। এত সুন্দর আপনাদের এলাকা, আমি কখনো কোনো দিন আসিনি, জন্মের পরেও আসিনি। চিন্তা করছি, শেষবার এসেছিলাম রানীনগর স্কুল পরীক্ষা দেখতে, ম্যাট্রিক পরীক্ষায়। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় আপনাদের এইদিকে কেন্দ্র থাকলে আমি আসবো ইনশাল্লাহ। এবং আপনাদের এই প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, সেটা খুবই সুন্দর লাগলো। তো আমি একবার মনে করেছিলাম নৌকায় পার হব কি না, পরে আবার চিন্তা করলাম না, গাড়িতে আসলাম। আপনাদের পুনর্মিলন, এই 56 বছরের পুনর্মিলন অনুষ্ঠানে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। যে সমস্ত স্যারেরা, এক স্যার বললেন 68তে গ্র্যাজুয়েশন করে এই স্কুলে 21-22 বছর বয়স, তখন এসে দেখেন তার বয়সী লোকেরা এখানকার ছাত্র, যারা অনেক বয়স্ক তারা জানবেন, অনেক বেশি বয়সী লোকজন আমাদের ওই সময় পড়াশোনা করত। আব্বাকে শুনেছি, আব্বা নাকি 13-14 বছর বয়সে 1-এ চলে গেছে। আব্বা বলছে, আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই তার আগে বিয়ে করে নিয়েছি। আপনি বোঝেন, তার মানে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে আব্বা ম্যাট্রিক পরীক্ষা দিছে 49-এ। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, স্যারেরা সবসময় শিক্ষাগুরু। আজকে আমি যে জায়গায় এসেছি, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি, কারণ শিক্ষামন্ত্রী আমাকে দিতে চাচ্ছিল না, পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে আমার পোস্টিংটা করেছেন। এবং তখন রাজশাহী বোর্ডে চরম অরাজক একটা পরিস্থিতি ছিল। আমার পোস্টিং ছিল তখন ফেনীতে। আমি ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি ওই বেল্টে চাকরি করতাম। আমাকে ফেনী থেকে পাঠিয়ে দিল রাজশাহী বোর্ডের সচিব করে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা কিন্তু বোর্ডটাকে ক্লিন করার চেষ্টা করেছি 2.5 বছরে। আপডেট নিউজ সবার আগে পেতে নিউজ ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।